হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল রান্না করব। এইখানে বেগুনগুলো প্রথমে আমি লম্বা আকারে কেটে নিচ্ছি। কেটে সাথে সাথে বেগুনগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে। বেগুনগুলো ছোট ছোট, তাই আমি এইভাবে লম্বা আকারে সবগুলো বেগুন কেটে নিব এখন। এই তো এখানে সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বেগুনগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এইখানে আমি সাথে নিয়েছি 2টি ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন আমি একপাশে রেখে দেব ভেজে নেওয়ার জন্য। তো তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমরা পাতিলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা কম বেশি অ্যাড করে নিতে পারেন। এইখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন অ্যাড করে দেব এর মধ্যে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন গলে আসবে তখন আমরা অ্যাড করে দেবো এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাটা আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেই কষানোর মশলার মধ্যে এখন আমরা কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে কষানোর মশলার সাথে ভালোভাবে বেগুনটা নেড়ে চেড়ে আমরা মিশিয়ে ডেকে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে তরকারিটা ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন তরকারিটা নিচে থেকে মশলাটা পুড়ে না যায়। যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেব তরকারিতে পরিমাণ মতো ঝোলটা দেওয়ার পর বলক চলে আসলে এই তো ভেজে রাখা মাছগুলো আমি এখন একে একে দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছ ভেজে রাখার পর যে তেলটা উঠে ইলিশ মাছ ভাজার সেই তেলটা এখানে আমি অ্যাড করে দেব। তাহলে তরকারি থেকে ইলিশ মাছের সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সবশেষে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে আমি তরকারিটা রান্না কমপ্লিট করে নেব। এই তো এখানে সম্পূর্ণ রান্নাটি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।